ময়মনসিংহ সদর উপজেলার ৪ নং পীরগঞ্জ ইউনিয়নের বাগাডুবা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সংগঠিত এই হামলায় বেশ কয়েকজন গুরুতর রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা হলেও প্রভাবশালী মহলের চাপে পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সুযোগে সোহেল মিয়া ও রশিদ মিয়ার নির্দেশে আসামির বাড়ির লোকজন ফের সংগঠিত করে আবার হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী লুণ্ঠনের মালামালের তালিকা, লরি গাড়ি কেনার জন্য ঘরে রাখা নগদ ৮ লক্ষ টাকা, ৩টি গরু, সেচ পাম্প, টিউবওয়েল, সাইকেল ও টেলিভিশন, ঘরের অন্যান্য মূল্যবান আসবাবপত্র মালামাল নিয়ে যায়। ঘটনার পর ময়মনসিংহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত সাপেক্ষে সেটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ, মামলার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভুক্তভোগীর পরিবার সদস্যরা জানান, হামলাকারীর পক্ষে কয়েকজন সদস্য সরকারি উচ্চ পদে, পুলিশের এসআই এবং বিমান বাহিনীতে কর্মরত থাকায় তারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন। এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের দাবি, একটি পক্ষ সরকারি চাকরিতে থাকার সুবাদে আইনের ঊর্ধ্বে চলে যেতে পারে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গ্রামবাসী। ঘটনাটা হইল কি, জমি নিয়ে গ্যাঞ্জাম করে হারাই যে মারধর করে আনোয়ারের রশিদরে মারিয়া পারছে, রাস্তাঘাটে হিরাইতেছে, দৌড়াদৌড়ি করে ১০০ বার পিছিয়ে পিছিয়ে আইতেছে, তারা বাড়ি ঘরে আইবার দিতেছে না। ভাঙচুর করছে, রশিদ আইছে, সোহেল আইছে। ভিডিও চিত্রে ছিলেন ময়মনসিংহ থেকে সাখাওয়াত হোসেন তুষার, লিড নিউজ।